কবরে যাবে শান্তি পাবো, এইরকম আকাঙ্ক্ষা তাদের ভিতরে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই বিষয়ে আমি তোমাকে কিছুই বলতে পারলাম না। এক পর্যায়ে বললে, তোমার কোনো ক্ষমা নেই। তখন বিমুখ হয়ে মহিলাটা বাড়ি চলে গেলেন। পরের দিন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করেছি, আমার গর্ভে বাচ্চা এসেছে, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করুন। তা না হইলে আমি এই অবস্থায় মারা যদি যাই, তাহলে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব। আপনি অতি দ্রুত গতিতে আমার শাস্তির ব্যবস্থা করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান অপরাধ করে নাই। ওই গর্ভপাত হবে, ওই সন্তান 2 বছর দুধ খাবে, তারপরে তোমার শাস্তির বিধান করা হবে। এই অবস্থায় মহিলাটা ঘরে চলে গেলেন। বাচ্চা হলো, বাচ্চা হলো, 2 বছর দুধ খাওয়া ছাড়ানো হলো। সাথে সাথে মহিলাটি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আপনি এখন আমাকে শাস্তি দিয়ে দিন। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে, সাহাবীদেরকে ডাক দিলেন, তাদেরকে বললেন একটা গর্ত খনন করো। গর্ত খনন করার পরে মহিলাটাকে গর্তের মধ্যে দেওয়া হলো এবং পাথর নিক্ষেপ, রজম পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো। একটা পাথরের আঘাতে একটা রক্তের ফোঁটা একটা সাহাবীর গায়ে এসে পড়লো। তখন ওই সাহাবীটা বর্ষনা করেছিল। কিতাবের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মহিলাটার রক্ত, এই মহিলাটার তওবাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে তোমরা তাকে যে বর্ষনা দিলে, তোমাদের মতো এইরকম সাহাবীদের যে সম্মান আল্লাহ দিয়েছে, এই মহিলাকে, এরকম মহিলাকে আল্লাহ তার তওবার কারণে তাকে আল্লাহ সম্মান দিয়েছে। যেহেতু সে দুনিয়ার থেকে শাস্তি ভোগ করে যাইতেছে, তাকে আল্লাহ তার তওবাকে কবুল করেছে। তাহলে এই জন্য কিতাবের ভিতরে আসছে যে অপরাধ করার পরে যদি দেশে শাস্তির বিধান থাকতো আমাদের দেশে, তাহলে অপরাধটাই অনেকাংশে কমে যেত, জুলুমটা অনেকাংশে কমে যেত। আজকে দেখেন, আপনি যে অপরাধ করতেছেন, আপনি যে জেনা করতেছেন, হয়তো সে আপনার বোন, আপনার প্রতিবেশী বোন, হয়তোবা আপনার আপনার নিকটাত্মীয়। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি যদি এই কাজটা করেন, যে আপনি যদি এই কাজটা করেন, তাহলে সমাজের ভিতরে একটা ঘৃণিত কাজ, এটা মানুষকে কি করে, একটা খারাপ কাজের দিকে নিয়ে যায়। এই প্রবণতাটা মা বোন যারা আছে, অনেকে দেখা যায়, অনেক অংশে দেখা যায় যে ছেলেরা বিদেশ থেকে 10 বছর 12 বছর, স্ত্রীর দিকে তার যে একটা সংসার জীবিকার ক্ষেত্রে এইরকম অবস্থা বর্তমানে, যে বিদেশ রেখে চলে গেছে, তার স্ত্রীর কোনো খবর নাই, তার সন্তানের খবর নেই। এই স্ত্রী বাধ্য হয়ে সে কী করে, পরকীয়া পেতে আসক্ত হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে স্বামী বাড়িতে আসলে উভয়ের সাথে একটা দ্বন্দ্বে লিপ্ত হয় এবং এক পর্যায়ে দেখা যায় যে সংসারের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। অর্থ মানুষকে যেমন কি করে, উপকার করে, অর্থ মানুষকে ধ্বংস করে। এমন অর্থ চাই না যে অর্থ মানুষের কাছ থেকে সরিয়ে নেয়, স্ত্রীর সন্তানের কাছ থেকে সরিয়ে নেয়। আমরা এইরকম অর্থ চাই যে অর্থ দিয়ে আমরা সুন্দরভাবে সংসার জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। তো কিতাবের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, কোরআনুল কারীমের ভিতরে 7টি গুণের একটি গুণ হইল ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার জুনানকে হেফাজত করো। সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আসছে, তোমরা জেনার নিকটবর্তী হইও না। মানুষ যখন জেনা করবে, জেনা করার পূর্বে জেনার নিকটবর্তী হয়েও না, মানে আগে তার সাথে কি করবে, কথা বলবে, তার সাথে আগে কথা বলবে, তার সাথে মুখে মোবাইলে কথা বলবে, এক পর্যায়ে তার সাথে সাক্ষাৎ করবে, তার নিকটবর্তী হবে। এই জন্য বলা হয়েছে যে বনী ইসরাঈলের ভিতরে, সূরা বনী ইসরাঈলের ভিতরে, তোমরা জেনার নিকটবর্তী হয়ে না, এটা অশ্লীল এবং ঘৃণিত কাজ। এটা কি অশ্লীল ঘৃণিত কাজ, আল্লাহ কোরআনে বলেছে। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে জেনা করার আগে তার সাথে কি হয়, কথা হয়, এটা একটা গুনাহ। কি, আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনি তার সাথে চলাফেরা করতেছেন, তারপরে আপনি একটা নির্দিষ্ট স্থান বেছে নিতেছেন, তারপরে আপনি তার নিকটবর্তী হইতেছেন, তার সাথে জেনা কাজ করবেন। দেখেন কত বড় গুনার কাজ। যদি ওই অবস্থায় যদি আপনি সূরাতুন নেসার ভিতরে 17-18 নম্বর আয়াতের ভিতরে আসছে, আল্লাহ পাক নেসার ভিতরে বলছে, কোনো মানুষ যদি পাপ করতে, গুনাহ করতে করতে ওই অবস্থায় মারা যায়, সে লোকটা কি কবিরা গুনাহ করলো। ওই অবস্থায় মারা গেলে সে কি জাহান্নামী। মৃত্যুর পরে ওই লোকটা কি হলো, তওবা করতে পারলো না আল্লাহর কাছে, সে অবস্থায় সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য যে অপরাধ করার পরে যদি সুযোগ আসে, তাহলে আল্লাহর কাছে তওবা করে নিব যে আল্লাহ, আমি গোপনে বা প্রকাশ্যে অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে
ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিন। এই জন্য আমরা আজকে এই বিষয়টা জানলাম। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল জুমার ভিতরে 53-56 নম্বর আয়াতে বলছে যে হে মুমিন বান্দা, যে তোমরা কি হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহ তোমাদেরকে জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবে, শর্ত হইল আল্লাহ 56 নম্বর আয়াতে বলছে রবের দিকে ফিরে যেতে হবে এবং আযাবের ভয়ে, সে আযাবের ভয়ে রবের দিকে তোমাকে ফিরে যেতে হবে। 1 নম্বর হলো আল্লাহর দিকে ফিরে যেতে হবে, 2 নম্বর হলো আযাবের ভয়ে সেদিন কিয়ামতের ময়দানে তুমি কারো কাছ থেকে সাহায্য পাবে না। এটা কিরকম একটা বিষয় যে রবের দিকে ফিরে যাওয়ার শর্ত হইল যে আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে কি করবো? তওবা করব। 1 নম্বরে আমার কৃত অপরাধের জন্য আমি কি করব? আমি কৃত অপরাধের জন্য আমি আল্লাহর কাছে সর্বসময় চোখের পানি ছেড়ে যে আমি কান্নাকাটি করবো। 2 নম্বরে আমার অপরাধের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো। 3 নম্বর হইল যে আমার অপরাধের জন্য আমি ওয়াদা করব যে আমি আর জীবনে কোনো সময় এই অপরাধের নিকটবর্তী হব না। তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আপনার গুনাহকে মাফ করে দিবে। এই ওয়াদা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছে। এই জন্য আমরা আজ থেকে এই জিনিস জানার পরে যারা জিনার সাথে জড়িত আছে, যারা এই অবৈধ কাজে জড়িত আছেন, আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস, এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নামে। তাহলে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গায় দিয়েছে, যে বোঝানো হয়েছে। আল্লাহ পাক সূরাতুল নামার ভিতরে বলছে এই যে আমরা যে পানি পান করি,